গল্প শুরু হয় অনেক পুরনো একটা কোরিয়ান যুদ্ধ জাহাজ দেখিয়ে, যেটা পুনরায় মেরামত করে আবার ব্যবহার করা হচ্ছে। এই জাহাজে আজকে মোট ৬০ জন মানুষ একটা আনন্দ ভ্রমণে বের হয়েছে। এই যে দম্পতিকে দেখছেন, তারাও একটু ভালো সময় কাটানোর জন্য ভ্রমণে বের হয়েছে। এখানে মেয়েটার নাম ইভ আর তার স্বামীর নাম তাকাসি। তো তাকাসি তার ওয়াইফকে বলে, না জানি এই জাহাজ কত ভয়ঙ্কর যুদ্ধে অংশ নিয়েছে আর এটাতে কত লোক শহীদ হয়েছে। ঠিক তখনই ইভের চোখ যায় কোরিয়ার প্রেসিডেন্টের উপর। সেও তার ছেলে অ্যাডামের সাথে এই জাহাজে করে ঘুরতে যাচ্ছে। খানিক বাদেই প্রেসিডেন্টের কাছে একটা গ্যাং লিডার আসে। সে বলে, মিস্টার প্রেসিডেন্ট, আপনার যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে শুধু হুকুম করবেন, আমিও আমার গ্যাং নিয়ে ঘুরতে যাচ্ছি। তো প্রেসিডেন্ট তাকে খুব একটা পাত্তা না দিয়ে বলে, ঠিক আছে, সময় হলে দেখা যাবে তুমি আমার কতটা সাহায্য করতে পারো। তো যাই হোক, এদিকে এই জাহাজের সবচেয়ে সুন্দর কেবিনটা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু কয়েকজন এই বিষয়টা মানতে পারে না আর বলে, আমরাও তো সমান টাকা দিয়েছি, তাহলে আমরা কেন ভালো কেবিন পাবো না। আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। ঠিক তখনই সেখানে সেই গুন্ডাটা চলে আসে আর বলে, এত বেশি প্রশ্ন করা ভালো না। তখন সেখানে ইভের স্বামী তাকাসিও চলে আসে আর বলে, এরা তো ঠিকই বলছে, সবার সমান অধিকার হওয়া দরকার। এটা শুনে ওই গুন্ডার দল তাকে ধমক দেয় আর বলে, যদি ভালো চাও তাহলে নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে বিদায় হও। এসব দেখে ইভ তার হাজবেন্ডকে নিয়ে সেখান থেকে চলে আসে। যদিও ওই প্রেসিডেন্ট এসব কিছু জানালা দিয়ে দেখতে পায়, কিন্তু সে কাউকে কিছু বলে না। এই জাহাজে একটা অদ্ভুত বুড়ো লোকও আছে। সে প্রায় সময় এখানে সেখানে ছড়িয়ে থাকা মাটি সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকে। আর তাকে দেখে ইভ বলে, আপনি এমন অদ্ভুত কাজ কেন করছেন? তবে লোকটা তার কথায় কোনো জবাব না দিয়ে শুধু একটা মুচকি হাসি দেয়। এরপর ওই লোকটা তার কেবিনে গিয়ে সেই মাটির ভিতরে কিছু তরমুজের বীজ রেখে দেয়। তাছাড়া সে সেখানে একটা লাইটের নিচে দুটো ডিম রেখে গরম করছিল। এসব দেখে ইভ বুঝতেই পারে না এই পাগল লোকটা আসলে কি করছে। যাই হোক, খাওয়ার সময় হয়ে গেলে প্রেসিডেন্টকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হয় আর সাধারণ লোকদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়। আর কিছুক্ষণ পরে সেই জন নামের গুন্ডাটা প্রেসিডেন্টের কাছে এসে বসে পড়ে আর তার নামে ভালো ভালো কথা বলতে থাকে। এটা দেখে তাকাসি আর চুপ করে থাকতে পারে না এবং প্রেসিডেন্টের কাছে গিয়ে বলে, আমরা সবাই সমান টাকা দিয়েছি, তাহলে আমাদেরকে কেন এত কম খাবার দেওয়া হচ্ছে? তখন জন তার উপর রেগে যায় আর তার কলার ধরে ধমক দিতে শুরু করে। তো এইসব ঝামেলা দেখে সবাই সেদিকেই তাকিয়েছিল। এটা বুঝতে পেরে প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলে, আমি দুঃখিত, আগামীকাল থেকে সবাই সমান সমান খাবার পাবে। আসলে এটা সে মন থেকে বলেনি, কেবলমাত্র পরিস্থিতি শান্ত করার জন্যই বলেছে, কারণ ভেতরে ভেতরে সে পশুর চেয়েও খারাপ একটা মানুষ। তো ওই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট জনকে পাঠায় তাকাসিকে হুমকি দেওয়ার জন্য, যাতে সে আর এমন মুখে মুখে তর্ক না করে। ঠিক তখনই জন তাকাসির কাছে চলে যায় আর তাকে বলে, তুমি যদি পরের বার প্রেসিডেন্টের সাথে কোনো ঝামেলা করার চেষ্টা করো তাহলে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এটা বলে সে তাকাসির ওয়াইফের দিকে খারাপ নজর দিয়ে সেখান থেকে চলে আসে। তো ওই দিন রাতে সবাই নিজেদের মতো সময় কাটাতে থাকে, কেউ বা জুয়া খেলছে, আবার কেউ নেশা করছে। এদিকে তাকাসি আর ইভ তখন জাহাজের কোন এক কোনায় বসে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করছিল আর প্রেসিডেন্ট তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে ইভের দিকে লালসা ভরা চোখে তাকিয়ে আছে। এটা দেখে জন সেখানে এসে তাকে বলে, কি ব্যাপার স্যার, মেয়েটাকে মনে ধরেছে নাকি? যদি আপনি চান তাহলে আমি মেয়েটাকে আপনার পায়ের কাছে এনে হাজির করে দিতে পারি। এটা শুনে প্রেসিডেন্ট বলে, সেই প্রথম থেকে তুমি শুধু বলেই যাচ্ছ কিন্তু কিছুই করছো না, দেখা যাক তুমি আমার জন্য কি করতে পারো। তো প্রেসিডেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে ওই দিন রাতেই জন ওর সাথীদের নিয়ে তাকাসি আর ইভের কেবিনে হামলা চালায় আর তাকাসিকে টেনে বাইরে নিয়ে আসে। আর ভেতরে কয়েকজন ইভকে দেখে লোভ সামলাতে না পেরে খুব বাজেভাবে রেপ করতে থাকে। অসহায় তাকাসি এসবে বাধা দিলে তাকেও মেরে আধমরা করে দেয়। জন এসব দেখে ভাবে, পথের কাঁটা রেখে কি লাভ, তাই সে চাকু দিয়ে তাকাসিকে খুন করে ফেলে আর তার ডেড বডিটা সমুদ্রের পানিতে ফেলে দেয়। তো এরপর ওই গুন্ডারা ইভের উপর নিজেদের পিপাসা মেটানোর পর তাকে বেহুশ করে প্রেসিডেন্টের কেবিনে দিয়ে আসে আর জন দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। ঠিক তখনই প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম সেখানে চলে আসে। জন তাকে ভিতরে ঢুকতে বাধা দেয়, তবে খানিক বাদেই প্রেসিডেন্ট তার কাজ শেষ করে বাইরে বেরিয়ে আসে। অ্যাডাম এবার ভিতরে ঢুকে আর ইভকে এমন বিপ্রস্ত অবস্থায় দেখে তার খুব খারাপ লাগে আর নিজের বাবার প্রতি তার ভীষণ ঘৃণা হতে থাকে। তবে চোখের সামনে ইভকে এই অবস্থায় দেখে অ্যাডাম যেন নিজের ভেতরের নোংরা জানোয়ারটাকে আর আটকাতে পারে না, তাই সেও ইভের সাথে ওই নোংরা কাজ করে। এদিকে এই সব কিছুই বাইরে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটা দেখতে থাকে, কিন্তু তার এখানে কিছুই করার থাকে না। তো এভাবেই রাতভর ধর্ষণের শিকার হওয়ার পর ইভের জ্ঞান ফিরলে সে বাইরে এসে জনের কাছে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জন বলে, তোমার স্বামীকে তো আমরা সেই কখন মেরে ফেলেছি। এটা শুনে ইভ অনেক রেগে যায় আর গোটা জাহাজে তার স্বামীকে খুঁজতে থাকে। একটা সময় সে তাদের কেবিনের সামনে এসে তাকাসির জুতা আর রক্ত দেখতে পায় এবং বুঝে যায় ওরা তাকাসিকে সত্যি মেরে ফেলেছে। নিজের সবকিছু হারিয়ে ইভ এবার আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই বুড়ো লোকটা এসে তাকে বাঁচিয়ে নেয়। তো ওই দিন রাতে সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে। আজ রাত তো এভাবেই কেটে গেল, কিন্তু পরের দিন সকালে যে কি হতে যাচ্ছে কেউ কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে উঠে ইভ যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। সে দেখে জাহাজটি পানিতে ভাসার পরিবর্তে হাওয়ায় ভাসছে। শুধু ইভ নয়, জাহাজের সবাই এক দৃশ্য অবাক চোখে দেখছিল। তখন হঠাৎ করে ক্যাপ্টেন মাইকে ঘোষণা করে, জাহাজ কোনো রাডারেও কাজ করছে না, কোনো সিগন্যালও পাচ্ছে না, আমরা এখন কোথায় যাচ্ছি এটা আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা খুব দ্রুত এর একটা সমাধান খুঁজে বের করব। ক্যাপ্টেন এই কথা বলে সবাইকে শান্ত করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে সবাই খুব অবাক হলেও ইভ খেয়াল করে বুড়ো লোকটি এই দৃশ্য দেখে মোটেও অবাক হয়নি। তখন ইভের ওই বুড়ো লোকটির উপর সন্দেহ হয়, তাই সে তাকে ফলো করে তার কেবিনের দিকে আসে। ইভ সেখানে এসে দেখে বুড়ো লোকটি লাইটের নিচে যে দুইটা ডিম রেখেছিল তা থেকে দুইটা বাচ্চা ফুটেছে, তরমুজের বীজ থেকে ছোট ছোট চারা বের হয়েছে। তখন ইভ
বুঝতে পারে না আসলে এই বুড়ো লোকটি কি করতে চাচ্ছে। তখন বুড়ো লোকটি ইভকে দেখতে পেয়ে তাকে ছোট একটি চারা গাছ দেয়। এটা দিয়ে হয়তো বৃদ্ধ লোকটা ইভের গর্ভে থাকা বাচ্চার দিকে ইশারা করছিল, যার খবর ইভ নিজেও জানতো না। তাই ইভ এসবের কিছুই বুঝতে পারে না। এদিকে ক্যাপ্টেন রেডিও ফ্রিকোয়েন্সির সিগন্যাল খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। এমন সময় ক্যাপ্টেনের কেবিনে প্রেসিডেন্ট সেই গুন্ডার দলবল নিয়ে হাজির হয়। তারা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এই জাহাজ কিভাবে হাওয়ায় ভাসছে আর আমরা এখন কোথায় যাচ্ছি। প্রেসিডেন্টের কথা শুনে ক্যাপ্টেন বলে, আমি জানি না কি হচ্ছে, রাডারও কাজ করছে না যে তা থেকে বলতে পারবো আমরা এখন কোথায় আছি বা কোথায় যাচ্ছি। তাছাড়া আমাদের কাছে খুব বেশি খাবারও নেই, যে খাবার আছে তা দিয়ে হয়তো 3-4 দিন চলতে পারবো। এই কথা শুনে যাত্রীরা সবাই খুব ভয় পেয়ে যায়, আর যে কেবিনের ভিতরে খাবার রাখা ছিল সেখানে গিয়ে কেবিনের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু হঠাৎ সেখানে প্রেসিডেন্টের সেই গুন্ডাটা চলে আসে। প্রেসিডেন্ট তাদেরকে বলে, প্লিজ তোমরা শান্ত হও, কিন্তু কেউ প্রেসিডেন্টের কোনো কথাই শুনছিল না। তখন গুন্ডাটা সেখানে থাকা যাত্রীদেরকে বন্দুক দেখায়। বন্দুকের ভয়ে যাত্রীরা শান্ত হয়ে যায়। তখন প্রেসিডেন্ট বলে, কেউ বিশৃঙ্খলা করো না, সবাই সমান খাবার পাবে। এই বলে সে স্টোর রুমের চাবিটা নিয়ে নেয়, কিন্তু তারপরে সে তার আসল রূপ দেখায়। সে ক্যাপ্টেনকে গিয়ে বলে, আজ থেকে কেউ খাবার পাক বা না পাক, আমি আর আমার ছেলে যেন ঠিক মতো খাবার পাই। কিন্তু প্রেসিডেন্টের কথা ক্যাপ্টেন কিছুতেই মেনে নিতে পারছিল না। এরপর কিছুদিন এভাবে চলছিল, যাত্রীদেরকে শুধু সামান্য ভাত দেওয়া হচ্ছিল, আর এসব কিছু করছিল সেই গুন্ডার লোকেরা। একদিন যাত্রীদের মধ্যে কিছু যাত্রী বলে ওঠে, এটা দিয়ে তো আমাদের পেটই ভরবে না। এ কথা শুনে গুন্ডার লোকগুলো বলে, চুপচাপ খেয়ে নাও, এটাই সবাইকে দেওয়া হচ্ছে। কিছুদিন এভাবেই চলে। এখন দিনে একবার খাবার দেওয়া হয়, তাও আবার খুবই সামান্য। আর খাবারের জন্য যদি যাত্রীরা প্রতিবাদ করে তাহলে গুন্ডার লোকগুলো তাদের খুব মারধর করে। এরপর একদিন যাত্রীরা গুন্ডার লোকদের ফলো করতে করতে প্রেসিডেন্টের কেবিনে পৌঁছে যায়। সেখানে যে তারা দেখে টেবিল ভর্তি ভালো ভালো খাবার, আর তারা পেট ভরেই খাচ্ছে। এটা দেখে যাত্রীরা খুবই রেগে যায়, আর তারা ওখানে প্রতিবাদ করে। কিন্তু গুন্ডাটা আবার তার বন্দুক দেখিয়ে যাত্রীদেরকে হুমকি দিয়ে বলে, মুখ বন্ধ রাখো, না হলে কিন্তু গুলি করে দিব। এই ভয়ে যাত্রীরা কিছুই করতে পারছিল না, তাই তারা সেখান থেকে চলে আসে। এদিকে আস্তে আস্তে খাবারের সঙ্গে সঙ্গে পানিও শেষ হয়ে আসছিল। তাই বৃদ্ধ লোকটি তার গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য টয়লেট থেকে প্রস্তাব সংগ্রহ করে গাছের চারাগুলোই দিচ্ছিল। এটা দেখে ইভ বমি করতে শুরু করে। তখন বৃদ্ধ তাকে পরীক্ষা করে বলে যে সে মা হতে চলেছে, কিন্তু তার স্বামী এখন আর বেঁচে নেই, আর সে একা এই বাচ্চাকে পালতে পারবে না। তাই সে তাকে মেরে ফেলার কথা ভাবে আর একটা ছুরি নিয়ে তার পেটে মারতে যায়। ঠিক তখনই বৃদ্ধ তাকে বাধা দিয়ে তার এবং বাচ্চার জীবন বাঁচিয়ে দেয়। এরপর থেকে ইভ ওই বুড়ো লোকটির কাছে থাকে এবং ওই বুড়ো লোকটির সমস্ত কাজে সহযোগিতা করে। কিন্তু ইভ বুড়ো লোকটিকে বলে, এত কষ্ট করে কি লাভ, যতদিনে এই গাছগুলোতে ফল আসবে ততদিনে জাহাজের লোকগুলো না খেতে পেয়ে মারা যাবে। ইভের এই কথা শুনে বুড়ো লোকটি কিছুই না বলে আগের মতোই মুচকি হাসে। এদিকে প্রেসিডেন্ট আবার ক্যাপ্টেনের কেবিনে যায়, তাকে আবার জিজ্ঞেস করে এই জাহাজ কোথায় যাচ্ছে, যার উত্তরে ক্যাপ্টেন বলে, আমি কিছুই জানি না। দ্বিতীয়বার ক্যাপ্টেনের মুখে এই কথা শুনে প্রেসিডেন্ট এতটাই রেগে গেলেন যে তিনি ক্যাপ্টেনের মুখে একটা চড় মারলেন, কিন্তু ক্যাপ্টেন তার কোনো প্রতিবাদ করলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এবার ক্যাপ্টেন তার সমস্ত স্টাফদেরকে বললেন যে এই প্রেসিডেন্ট একজন লোভী ব্যক্তি, আর তার সঙ্গে ওই গুন্ডা তো সবসময় আছেই, আর তাদের সঙ্গে লড়তে হলে আমাদের কিছু অস্ত্রের দরকার, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আমরা জানি এই জাহাজটা যুদ্ধের, তাই আমরা যদি একটু খোঁজাখুঁজি করি আর ভাগ্য যদি আমাদের সহায় হয় তাহলে হয়তো আমরা এই জাহাজ থেকে কোনো না কোনো অস্ত্র পেয়ে যাব। আর ক্যাপ্টেনের এই কথা শুনে তার স্টাফরা গোপনে অস্ত্র খোঁজার কাজে লেগে পড়ে, আর সত্যি সত্যি তারা বোমা ভর্তি একটা বক্স পেয়ে যায়, যেটাকে তারা লুকিয়ে রাখে। এদিকে যাত্রীদেরকে 2 দিন পর একদিন খাবার দেওয়া হচ্ছিল, তাও আবার খুবই সামান্য। আর তারা এই নিয়ে প্রতিবাদ করতে গেলে গুন্ডাদের মারধর তো আছেই। তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে একদিন বিকেলে রাষ্ট্রপতি যখন খাবার খাচ্ছিল তখন সেই খাবারের গন্ধ শুকে তারা টেবিলের আশেপাশে ভিড় করতে থাকে। এটা দেখে প্রেসিডেন্ট প্লেট থেকে যাত্রীদের দিকে একটা মাংসের টুকরো ছুড়ে দেয়, আর সেটা নেওয়ার জন্য সবাই কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে, একে অপরের সাথে মারামারি করতে থাকে। আর এটা দেখে প্রেসিডেন্ট এবং গুন্ডারা খুব মজা পায়। অ্যাডাম এসব দেখে তার বাবার উপর খুব রেগে যায় এবং তার বাবাকে বলে, তুমি এত লোভী ও এত নিষ্ঠুর, তুমি কেন এমন করছো এই মানুষগুলোর সঙ্গে? যার উত্তরে প্রেসিডেন্ট বলে, বেটা, আমরা যদি বাঁচতে চাই তবে তাদের সবাইকে মারতে হবে, তুমি এটাকে নাটক বা সিনেমার দৃশ্য ভেবে উপভোগ করো। ইভ এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল, কিন্তু সে আর সহ্য করতে পারে না। তখন সে প্রেসিডেন্টের কাছে যেয়ে বলে, খাবার তো সব লুট করে নিয়েছো, এবার এই অসহায় মানুষদের প্রতি একটু সহানুভূতি তো দেখাতে পারো। তখন সেখানে থাকা সেই গুন্ডাটা আবার ইভের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে ধরতে যায়, কিন্তু সেখানে প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম গুন্ডাকে বাধা দেয় আর গুন্ডাকে মারধর করে ইভকে সেখান থেকে নিয়ে যায়। কারণ সেই রাতের পর থেকে প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম খুব অপরাধ প্রবণতায় ভুগছিল, তাই সে ইভের কাছে সেদিন রাতের জন্য খুব লজ্জিত হয়ে ক্ষমা চায়। কিন্তু ইভ তাকে বলে, তুমি সেই রাতে আমার সঙ্গে যেটা করেছো সেটার জন্য তোমাকে ক্ষমা করা যায় না। এই কথা বলে ইভ সেই বুড়ো লোকটির কেবিনে চলে আসে, আর সেখানে সেই বুড়ো লোকটি এখনো গাছপালা লাগিয়ে যাচ্ছিল। এদিকে গুন্ডাটা প্রেসিডেন্টকে খুশি করার জন্য একটা বন্দুক দিয়ে বলে, স্যার আপনি এটা রাখুন, আপনার আত্মরক্ষার জন্য এটা কাজে লাগবে। এতে প্রেসিডেন্ট গুন্ডাটার উপরে খুব খুশি হয়ে যায়। কিছু যাত্রী গোপনে খাবার চুরি করার চেষ্টা করছিল, কিন্তু গুন্ডার লোকেরা তাদের অনেক মারধর করে। প্রেসিডেন্ট সেখানে গিয়ে জনকে একটা থাপ্পড় মারে আর তার বাকি লোকদের উপর বন্দুক উঠিয়ে বলে, তোমরা থাকতে এই লোকগুলো এখানে কিভাবে এসে খাবার চুরি করছে। এতে গুন্ডাটার খুব রাগ হয় প্রেসিডেন্টের উপর। সে মনে মনে ভাবতে থাকে যেই বন্দুক সে তাকে দিয়েছে আর সেই বন্দুক দিয়েই কিনা তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট বুঝতে পারে যে গুন্ডাটা তার উপরে রাগ করেছে, এখানে টিকে থাকতে হলে গুন্ডাটাকে তার দরকার। তাই সে যখন মদ
খাচ্ছিল তখন গুন্ডাটাকে তার কাছে ডাকে এবং তাকে মদ খাওয়ার জন্য বলে, আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। গুন্ডাটাকে হাতে রাখার জন্য সেই টেকনিকটা খাটায়। অ্যাডাম ইভের কাছে আসে এবং সে সেই বৃদ্ধ লোকটির ব্যাপারে জানতে চায়, কিন্তু ইভ বলে তার উদ্ভট কাজকর্মের ব্যাপারে আমি কিছু বুঝতে পারি না। এদিকে যাত্রীদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তাদের 2 দিনের খাবারের পরিবর্তে 3 দিন পর একদিন খাবার দেওয়া হচ্ছিল, তাও আবার খুবই সামান্য। ক্ষুধার যন্ত্রণায় তারা আবারও স্টোর রুমে হামলা করে। গুন্ডা লোকেরা এটা জানতে পেরে প্রেসিডেন্টকে জানায়, আর প্রেসিডেন্ট সেখানে এসে একটা লোককে গুলি করে মেরে ফেলে। এটা দেখে বাকি যাত্রীরা ভয় পেয়ে যে যা খাবার নিয়েছিল তা আবার সেখানে রেখে চলে যায়। গুন্ডার লোকেরা সেই লাশটাকে ফেলে দেওয়ার জন্য উঠাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে সেই বুড়ো লোকটি চলে আসে আর তার সেই লাশটাকে তাদের কাছ থেকে নিয়ে তার কেবিনে চলে যায়। এই দৃশ্য ইভ দেখে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে এই লাশটাকে দিয়ে ওই লোকটি কি করবে। আসলে গাছ লাগানোর জন্য আরো মাটির দরকার ছিল, কিন্তু মাটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে এই লাশটাকে প্রথমে কেটে তার হাড্ডিগুলো আলাদা করে, তারপর সেই হাড্ডিগুলো একটা মেশিনে চূর্ণ করে, তারপর সেগুলো গাছের গোড়ায় দেয়। ইভ এই সব কিছু দাঁড়িয়ে দেখছিল। এইসব দেখে সে অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না, শুধু ভাবতে থাকে এই বুড়ো লোকটা আসলে কি করতে চাচ্ছে। প্রেগন্যান্ট ইভের খুব ভয় লাগে, সে ভাবতে থাকে তার বাচ্চা কি আদৌ পৃথিবীর আলো দেখতে পাবে। তার নিজের এবং বাচ্চার সুরক্ষার জন্য সে অ্যাডামের সঙ্গে তার প্রেগন্যান্টের ব্যাপারে সবকিছু বলে দেয়। সে বলে, এই বাচ্চা কার আমি জানি না, তোমারও হতে পারে, তবে যারই হোক এখন এই বাচ্চাই আমাদের ভবিষ্যৎ। অ্যাডাম কেবিনে ফিরে দেখে তার বাবা গুন্ডাটার সঙ্গে আলোচনা করছে। এখন যদি খাবার একদম বন্ধ করে দেওয়া হয় তাহলে খুব বড় ধরনের একটা দাঙ্গা লেগে যাবে। কি করা যায়, খাবারও তো আর বেশি নেই। প্রেসিডেন্ট এটা নিয়ে ভাবতে থাকে। তারপর তারা হঠাৎ কোনো কারণে ক্যাপ্টেনের কেবিনে এসে সেখানে বোমা ভর্তি সেই বক্সটা পেয়ে যায়। ক্যাপ্টেনের কাছ থেকে তখন সেটা নিয়ে নেয়, আর প্রেসিডেন্ট এবার একটা বড় ধরনের গেম খেলতে চাচ্ছিল। তাই প্রেসিডেন্ট একটা ঘোষণা দেয় যে আজকে সবাইকে খাবার দেওয়া হবে। স্টোর রুমের ভিতরে খাবার রাখা আছে, সবাই সেখান থেকে যার যার ইচ্ছা মতো খাবার নিয়ে যেতে পারবে। ক্ষুধার যন্ত্রণায় লোকগুলো আর কিছুই ভাবতে পারে না, তাদের মাথায় এটাও আসে না যে এটা হয়তো প্রেসিডেন্টের কোনো চাল হতে পারে। তাই তারা কিছু না ভেবেই সেই স্টোর রুমের দিকে দৌড়াতে থাকে। তারা যখন সবাই স্টোর রুমের ভিতরে ঢুকে পড়ে তখন বাইরে থেকে গুন্ডার লোকগুলো দরজা বন্ধ করে দেয়। এরপর ক্যাপ্টেনের কাছ থেকে পাওয়া বোমা দিয়ে সেই ঘরটাকে উড়িয়ে দেয়, আর বাকি যেসব যাত্রী বাইরে ছিল তাদের উপর প্রেসিডেন্ট এবং গুন্ডার লোকেরা হামলা করে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে জাহাজটা যেন একটা মৃত্যুপুরী হয়ে ওঠে। এটা দেখে ক্যাপ্টেনের এত খারাপ লাগে যে আজকে খাবারের জন্য এই নিরীহ মানুষগুলোকে এমন ভাবে হত্যা করা হলো। সে রাগে দুঃখ কষ্টে অবশিষ্ট খাবারগুলোতে আগুন লাগিয়ে দেয়। চোখের সামনে খাবারগুলো পুড়তে দেখে প্রেসিডেন্ট এবং সেই গুন্ডাটা কিছুতেই তাদের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই ক্যাপ্টেনকেও সেখানে গুলি করে মেরে ফেলে। এদিকে সেই বুড়ো লোক জাহাজে থাকা সব লাশগুলোকে তার গাছ লাগানোর কাজে ব্যবহার করতে শুরু করে। সেই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করে সেগুলোর হাড্ডি মাংস মাটির সাথে মিশিয়ে তার ভেতরে গাছ লাগায়। আর যে লাশগুলো অবশিষ্ট ছিল সেগুলোর কান মুখ এইসব ফাঁকা জায়গাগুলোর ভেতরে মাটি ভরে তার ভিতরে গাছের চারা দিয়ে দেয়। এরপর ইভকে জীবিত দেখে গুন্ডা সেখানে তাকে মারতে আসে। তখন অ্যাডাম তাকে বাধা দিলে সে অ্যাডামকেও মারতে যায়। এর মধ্যে সেখানে প্রেসিডেন্ট চলে আসে এবং গুন্ডাকে গুলি করে, কিন্তু গুলিটা গুন্ডার হাতে লাগে, তাই তার তেমন কিছুই হয় না। এরপর গুন্ডা প্রেসিডেন্টকে মেরে তার থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। অ্যাডাম আর ইভ তখন সেখান থেকে পালিয়ে যায়, আর গুন্ডাটা তাদের পিছু নিতে থাকে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে তাদের একটা কেবিনে গিয়ে খুঁজে পায়। সেখানে অ্যাডাম এবং গুন্ডার মধ্যে অনেক হাতাহাতি ও মারামারি হয়। গুন্ডা যখন অ্যাডামকে মারতে থাকে তখন সুযোগ বুঝে ইভ গুন্ডার বন্দুকটা ছিনিয়ে নেয় এবং গুলি করে তাকে মেরে ফেলে। কিছুদিন পর দেখা যায় যে লাশের শরীরের ভেতর মাটি এবং বীজ দেওয়া হয়েছিল, সেসব জায়গা থেকে গাছের চারা গজাতে শুরু করেছে। অ্যাডাম এবং ইভ একদিন বৃদ্ধ লোকটির কাছে গিয়ে খাবার চাইতে আসে, কিন্তু এখনো মুরগির ডিম দিতে সময় লাগবে আর গাছেও ফল আসেনি। কিন্তু কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকটি একটা তাজা মাংসের টুকরো তাদেরকে খেতে দেয়। এটা দেখি ইভ বুঝে যায় যে ওই বৃদ্ধ লোকটি তার নিজের মাংস কেটে তাদেরকে খেতে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে তাকে সরি বলে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি তাকে দেখে মুচকি হাসে। বৃদ্ধ লোকটি সেদিন রাতে তার শরীরের যতগুলো অংশ সম্ভব কেটে একটা পাত্রে রাখে, এরপর জাহাজের ছাদে গিয়ে সেখান থেকে লাফ দেয়। পরের দিন সকালে ইভ জাহাজে রক্তের চিহ্ন দেখে বুঝে যায় যে বৃদ্ধ আর বেঁচে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাডাম ইভকে জিজ্ঞেস করে ওই বৃদ্ধ লোকটি কোথায় চলে গেছে, সে কি ভগবান ছিল নাকি ফেরেশতা ছিল, যে সে একটি কথাও বলতো না, শুধু মুচকি হাসতো। এখানে ইভ কিছু বলতে পারে না। এরপরে বেশ কিছুদিন ওরা দুজন বৃদ্ধ লোকের মাংস খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু যখন সেই মাংস শেষ হয়ে যায় তখন অ্যাডাম তার খিদে সহ্য করতে পারে না, তাই সে ওই মুরগিটি খেতে চায়। কিন্তু ইভ তাকে বারণ করে বলে মুরগিগুলো আমরা ততক্ষণ খেতে পারবো না যতক্ষণ না ওরা ডিম পারে, না হলে ওই বৃদ্ধ লোকটি এতদিন ধরে যে কষ্ট করেছে সব বৃথা হয়ে যাবে। কিন্তু অ্যাডাম তার কোনো কথা শোনে না, সে জোর করে মুরগিটিকে মারতে উদ্যত হয়। তখনই ইভ কোনো উপায় না পেয়ে একটা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। শেষমেশ অ্যাডামও মারা যায়। পুরো জাহাজে ইভ এখন একাই বেঁচে আছে। এরপর সে অ্যাডামের মাংস খেয়ে আরো কিছুদিন কাটিয়ে দেয়। অ্যাডামের মাংস যখন শেষ হয়ে যায় তখন ইভ ক্ষুধায় ভেঙে পড়ে। সে ভাবে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু এর মধ্যেই গাছগুলোতে ফল ধরেছে এবং মুরগিও ডিম দিতে শুরু করেছে, অর্থাৎ এখন তার খাবার জোগাড় হয়ে গিয়েছে আর সে তার বাচ্চাকেও বাঁচাতে পারবে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। দেখতে দেখতে এই জাহাজটি একটি জঙ্গলে পরিণত হয় আর ইভের বাচ্চাও অনেকটা বড় হয়ে যায়। এরপর প্রায় 17 বছর কেটে যায়। এখন জাহাজটা দেখলে মনে হয় জঙ্গলে ঘেরা একটা পাহাড়। ইভের ছেলে এখন যৌবনের দিকে পা বাড়াচ্ছিল আর ইভের অনেক বয়স হয়ে গিয়েছিল। একদিন ইভ এবং তার ছেলে খাবার
খাচ্ছিল। তখন ইভ দেখতে পায় যে তার ছেলের হাতে একটি বন্দুক, যেটা একসময় ওই গুন্ডাটার হাতে ছিল। এরপর ইভ তার বন্দুক নিতে চাইলে সে তাকে তার বন্দুক দেয় না, উল্টো সে তার মাকে খারাপ নজরে দেখতে থাকে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, যেটা দেখে ইভ সেখান থেকে পালিয়ে যায় আর তার পিছু পিছু তার ছেলেও দৌড়াতে থাকে। একজন মা তার জন্ম দেওয়া ছেলের লালসা ভরা নজর থেকে বাঁচার জন্য পালাতে থাকে। আর এমন অমানবিক দৃশ্যের মধ্য দিয়ে আজকের গল্পটা শেষ হয়।